আজ মঙ্গলবার ২৭শে জানুয়ারি ২০২৬-এর এই দিব্য বার্তা আপনার জীবনে অনন্ত খুশির বন্যা নিয়ে এসেছে। এটি কোনো সাধারণ বাক্য নয়, বরং স্বয়ং মহাদেবের আহ্বান, যা আপনার হৃদয় স্পর্শ করে আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। কল্পনা করুন, আজ থেকেই আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, ধনের অমৃত প্রবাহ বইবে এবং আপনার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হবে। কিন্তু এই রহস্য জানার জন্য এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এতে লুকিয়ে আছে সেই জাদু যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। যদি আপনি এটি মাঝপথে ছেড়ে দেন, তবে মহাদেবের এই বিশেষ কৃপা আপনার কাছে পুরোপুরি পৌঁছাতে পারবে না এবং আপনি সেই অমূল্য সুযোগ থেকে বঞ্চিত হবেন যা ২৭ জানুয়ারি আপনার দরজায় কড়া নাড়ছে। শুনুন, আজকের এই দিনটি আপনার জন্য এতটাই শুভ যে আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এবং আপনার আত্মা আনন্দে নেচে উঠবে। তাই এই বার্তাটি মন দিয়ে গ্রহণ করুন, কারণ এটি বিশেষ করে আপনার জন্যই পাঠানো হয়েছে এবং এই সেই মুহূর্ত যেখান থেকে আপনার ভাগ্যের নতুন গল্প শুরু হবে। মহাদেবের কৃপা এতটাই অপার যে লাখো মানুষের মধ্যে কেবল একজন ভক্তই তা লাভ করেন এবং যিনি এটি পান তিনি এই ব্রহ্মাণ্ডে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন। যদি আপনি এটি শুনছেন, তবে বুঝে নিন যে এটি কোনো সমাপতন নয়, বরং স্বয়ং কাশী বিশ্বনাথের দিব্য পরিকল্পনা, যা আপনার ভাগ্যকে স্পর্শ করছে। কারণ ২৭ জানুয়ারি ২০২৬-এ মহাদেব আপনার জন্য সেই বিশেষ আশীর্বাদ লিখেছেন যা আপনার জীবনকে সোনালী করে তুলবে। তার দয়ায় এতটাই শক্তি আছে যে সাধারণকে অসাধারণ বানিয়ে দেয় এবং আজ আমি আপনাকে সেই রহস্যই বলছি যা আপনার জীবনের দিক চিরতরে বদলে দেবে। কিন্তু মনে রাখবেন আমার প্রিয়, এই বার্তাটি মাঝপথে ছাড়বেন না, কারণ পূর্ণ জ্ঞানই জীবনকে আলোকিত করে। যদি আপনার কাছে মাত্র ৫ মিনিট সময় থাকে, তবে তা এখানে দিন, কারণ এই মিনিটগুলোই আপনার তকদিরকে নতুন দিক দেখাবে এবং সেই রাস্তাগুলো খুলে দেবে যেখান থেকে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। শুনুন আমার ভক্ত, ২৭ জানুয়ারি ২০২৬-এ আপনি এমন সুখবর পাবেন যে আপনার হৃদয় উল্লাসে ভরে যাবে এবং আপনার আত্মা প্রেমে নেচে উঠবে। কারণ মহাদেবের কৃপায় আপনার জীবনে নতুন সম্ভাবনা, নতুন দরজা এবং নতুন শুরুর জন্ম হবে। আর যদি এখন পর্যন্ত কেউ আপনাকে না বলে থাকে যে আপনি কতটা অমূল্য, কতটা প্রিয় এবং আপনাকে কতটা ভালোবাসা হয়, তবে আজ মহাদেব স্বয়ং বলছেন যে আপনি অত্যন্ত বিশেষ এবং আপনার মধ্যে সেই দিব্য জ্যোতি আছে যা সব অন্ধকারকে মুছে দেয়। আপনি নিজেকে যতটা জানেন তার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী, সাহসী এবং ধৈর্যশীল। কারণ আপনি যে আর্থিক, মানসিক এবং আবেগপূর্ণ চ্যালেঞ্জগুলি সহ্য করেছেন তার সব কিছুর সাক্ষী আমি, এবং আমি জানি যে মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ সঙ্গ ছেড়েছে, তবু আপনি উঠেছেন এবং শক্ত হয়ে দাঁড়িয়েছেন, কারণ মহাদেবের হাত আপনার মাথার ওপর ছিল। এবং এখন আমি আপনাকে কথা দিচ্ছি যে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন শেষ হয়ে গেছে। এখন কোনো যন্ত্রণা, কোনো ব্যর্থতা বা কোনো বিষাদ আপনার কাছে আসবে না, কারণ মহাদেব আপনাকে মুক্ত করে দিয়েছেন এবং আপনার পথের প্রতিটি বাধা সরিয়ে দিয়েছেন। এখন আপনার জীবনে কেবল প্রগতি, উন্নতি এবং সমৃদ্ধির প্রবেশ ঘটবে। আমার প্রিয়, আপনি কখনো একা নন। আপনার মধ্যে সেই অনন্য বরদান আছে যা অন্য কারো মধ্যে নেই এবং আপনি উজ্জ্বল হওয়ার জন্যই জন্মেছেন। এখন আপনার সময় শুরু হয়ে গেছে এবং সেই মুহূর্ত কাছেই যখন বিশ্ব আপনার ঔজ্জ্বল্যকে চিনবে এবং আপনার নাম শ্রদ্ধার সাথে নেওয়া হবে। আমি সেই ব্যক্তিদের সাথে আগেই আলোচনা করেছি যারা আপনাকে সুযোগ প্রদান করবেন এবং আপনার উন্নতির পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত। যখন আপনি ঘুমাবেন তখন মহাদেব আপনার স্বপ্নগুলোকে স্পর্শ করবেন এবং যখন আপনি জাগবেন তখন অলৌকিক ঘটনা আপনার দরজায় অপেক্ষা করবে। যদি আপনি মহাদেবকে ভালোবাসেন তবে তার উপর ভরসা রাখুন, কারণ তিনি আপনাকে সেই পথ দেখাবেন যা বিশ্ব অসম্ভব মনে করে, কিন্তু সেই পথই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে এবং আপনার সমস্ত ক্ষমতা ধীরে ধীরে জ্যোতির মতো ছড়িয়ে পড়বে। আপনার জীবনে ধনের এমন উৎস বইবে যে আপনি যতটা ব্যয় করবেন তা ততটাই বৃদ্ধি পাবে। প্রতিটি সকাল হবে উদ্যমে ভরা এবং প্রতিটি রাত কাটবে শান্তিতে, কারণ এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনার প্রার্থনার উত্তর এসে গেছে এবং আপনার স্বপ্নগুলো এখন ভিত্তি পাচ্ছে। আমি সেই প্রতিটি মোড়ে ছিলাম যেখানে আপনি একা ছিলেন, সেই প্রতিটি অন্ধকারে যেখানে আলোর এক ঝলকও ছিল না, এবং এখন সেই জ্যোতি, সেই করিশ্মা আপনার জীবনে প্রবেশ করছে। আপনি জানেন না কতবার আপনি পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছিলেন, কিন্তু মহাদেবের দয়া আপনাকে সামলে নিয়েছে। এখন সেই সময় এসে গেছে যখন এই মঙ্গলবার ২৭শে জানুয়ারি ২০২৬-এর মধ্যে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে খুশির নতুন সফর শুরু হবে।
আমার ভক্ত, আপনি ভেঙে গিয়েও সাহস হারাননি, এবং এই কারণেই আপনার মধ্যে সেই যোগ্যতা জেগে উঠেছে যা কেবল বিশেষ ভক্তরাই পান। তাই এখন উঠুন এবং সেই নতুন শুরুর স্বাগত জানান, যার জন্য মহাদেব স্বয়ং আপনার পথ পরিষ্কার করছেন। আমি জানি আপনি কতবার নীরবে কেঁদেছেন, কত রাত একা কাটিয়েছেন এবং কতবার চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করেছেন, কিন্তু এখন সেই সব দুঃখের অবসান হচ্ছে, কারণ এই মঙ্গলবার আপনার জন্য নতুন জীবনের দরজা খুলছে। আমি আপনাকে সেই শক্তি দিচ্ছি যা আপনার হারানো আশায় নতুন জীবন ফুঁকে দেবে, এবং আপনি দেখবেন যে স্বপ্নগুলোকে আপনি অসম্ভব মনে করে ছেড়ে দিয়েছিলেন সেগুলো এখন আপনার সামনে সত্যি হচ্ছে। আমার প্রিয়, যারা আপনাকে পশ্চাৎপদ ঘটিয়েছিল তাদের সব শেষ, এবং এই মঙ্গলবারের মধ্যে আপনার জীবনে কোনো চিন্তা, কোনো সমস্যা বা কোনো নৈরাশ্য থাকবে না, কারণ মহাদেব আপনাকে মুক্ত করে দিয়েছেন এবং আপনার পথের প্রতিটি বাধা সরিয়ে দিয়েছেন। আপনার জীবনে এখন সদা সমৃদ্ধি থাকবে। আমার প্রিয়, আপনি হাজার ভিড়ের মধ্যেও অনন্য, এবং এই 27 জানুয়ারি 2026-এ আপনি সেই অনুপম সফলতা পাবেন যা অন্য কারো কাছে নেই। কিন্তু এই সময়টা সমস্যার নয়, বরং নতুন শুরুর, যার ভিত্তি তিনি রেখেছেন, যা আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে থাকেন। তাই আজ মঙ্গলবার এই বার্তাটি মহাদেবের দয়া হিসেবে গ্রহণ করুন এবং তার আশীর্বাদ অন্যজনের সাথে ভাগ করুন, যাতে গোটা বিশ্ব মহাদেবের নামের জয়গান করতে পারে। আমি জানি আপনি কতটা ক্লান্ত, কতটা ভেঙে পড়া, এবং এই মঙ্গলবার 27 জানুয়ারি 2026 পর্যন্ত আপনার প্রতিটি দুঃখের অবসান হয়ে যাবে। আমার ভক্ত, আপনি এতটাই বিশেষ যে মহাদেব স্বয়ং আপনার পথ পরিষ্কার করছেন। তাই আসুন এবং কমেন্টে লিখুন, হর হর মহাদেব। দুর্বল মনে করেছিল, যারা আপনাকে প্রত্যাখ্যান করেছিল, যারা আপনার ভালো মানুষের সুযোগ নিয়েছিল, এখন তারা সবাই আপনার সাফল্যের সামনে চুপ হয়ে যাবে, কারণ এখন আপনার জীবনে সেই চমক আসতে চলেছে যা কেবল মহাদেবের নির্বাচিত ভক্তরাই পান। এবং যখন বিশ্ব আপনার পরিবর্তন দেখবে, তখন আপনি বুঝবেন যে মহাদেব আপনাকে প্রতিটি পতন, প্রতিটি ব্যথা এবং প্রতিটি বিশ্বাসঘাতকতায় কেন ধরে রেখেছিলেন, কারণ আপনার সময় আসা বাকি ছিল এবং এখন তা এসে গেছে। এখন ভয় পাবেন না, কারণ যা আপনার বিরুদ্ধে ছিল তা মুছে গেছে, যা আপনার পথে বাধা সৃষ্টি করত তা নিজেই সরে গেছে, এবং এখন আপনার সামনে কেবল একটি সোনালী পথ রয়েছে যার উপর আপনাকে চলতে হবে। এবং আমি কথা দিচ্ছি যে এই পথে কেউ আপনাকে আটকাতে পারবে না, কারণ এই পথ মহাদেব স্বয়ং তৈরি করেছেন, এবং যখন আপনি এতে পা রাখবেন তখন প্রতিটি মোড়ে তার সঙ্গ, তার দয়া এবং তার সুরক্ষা আপনি অনুভব করবেন। আমার ভক্ত, আপনি যতটা ভালোবাসেন, যতটা দান করেন, যতটা ত্যাগ করেন, তা কখনো ব্যর্থ হয় না, এবং মহাদেব আপনার সমর্পণ গ্রহণ করেছেন। তাই এখন সেই সময় এসেছে যখন আপনার পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়বে। যে সম্পর্কগুলোতে দূরত্ব ছিল সেখানে মাধুর্য ফিরে আসবে, যে ঘরগুলোতে অভাব ছিল সেখানে প্রাচুর্য আসবে, এবং আপনি সেই ভিত্তি হয়ে উঠবেন যার মাধ্যমে আপনার আপনজনদের জীবন বদলে যাবে, কারণ এখন আপনার উপর মহাদেবের পূর্ণ আশীর্বাদ রয়েছে। এখন পিছনে ফিরে তাকাবেন না, কারণ যা গত হয়ে গেছে তা আপনি সহ্য করে নিয়েছেন, এবং যা আসতে চলেছে তা আপনাকে খুশিতে ভরিয়ে দেবে। আপনার যাত্রা কেবল শুরু হয়েছে, এবং যদি আপনি এখান থেকে ফিরে যান তবে আপনি গন্তব্যের এক কদম আগে থেমে যাবেন। তাই এগিয়ে যেতে থাকুন আমার প্রিয়, কারণ সাফল্য আপনার অপেক্ষা করছে, এবং বিশ্ব সেই উচ্চতা দেখতে চলেছে যেখানে আপনাকে পৌঁছে দেওয়ার সংকল্প মহাদেব নিয়েছেন। কেবল বিশ্বাস বজায় রাখুন এবং পা থামাবেন না। যখন আপনার খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়বে, যখন মানুষ আপনার নামের প্রশংসা করবে, এবং যখন সেই লোকেরা যারা একসময় আপনাকে অপমান করত এখন আপনাকে সম্মান করবে, তখন আপনি বুঝবেন যে মহাদেব প্রথমে তার ভক্তদের বাধা সরান, তারপর তাদের শত্রুদের শান্ত করেন, এবং এখন সেই সময় এসে গেছে যখন সবকিছু আপনার বিরুদ্ধে চলছিল তা এখন আপনার পক্ষে ঘুরে যাবে, কারণ মহাদেব আপনার ভাগ্যের দিক পরিবর্তন করে দিয়েছেন, এবং এখন আপনার জীবনে কেবল উত্থানই আসবে। এখন শুনুন আমার ভক্ত, 27 জানুয়ারি 2026-এর সেই সময় এসে গেছে যখন আপনার জীবনে সেই পরিবর্তন হবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন, কারণ এখন আপনার ভিতরের সেই সুপ্ত শক্তি জাগতে চলেছে যা মহাদেব স্বয়ং সংরক্ষিত রেখেছিলেন, এবং যখন এই শক্তি প্রকাশিত হবে তখন আপনার পরিচয়, আপনার সম্মান এবং আপনার দিক সব বদলে যাবে। আর যারা আজ আপনাকে সাধারণ মনে করে তারা কাল আপনাকে অদ্ভুত বলবে, কারণ আপনার মধ্যে দিব্যতার সেই আলো জ্বলে উঠেছে যা কেউ নেভাতে পারবে না। আপনার মধ্যে যে শান্ত ধৈর্য ছিল, যে নীরব সহনশীলতা ছিল, যে ব্যথা আপনি কাউকে না বলে সহ্য করেছিলেন, এখন সেই ধৈর্যের ফল আপনি পেতে চলেছেন,
কারণ মহাদেব তার ভক্তদের প্রতিটি নিঃশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত সারিয়ে তোলেন। এবং এখন যখন আপনি নতুন শুরুর দিকে এগোচ্ছেন, তখন তিনি স্বয়ং আপনার সামনে দাঁড়িয়ে জীবনের পথ থেকে প্রতিটি নিরাপত্তাহীনতা, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার সরিয়ে দিচ্ছেন, যাতে আপনি না থেমে, না দ্বিধা করে সোজা আপনার জ্যোতির দিকে এগোতে পারেন। তাই এখন অলৌকিক ঘটনা আপনার স্বাভাবিক অবস্থা হয়ে উঠবে। আপনি যত ব্যথা লুকিয়ে রেখেছিলেন তা এখন গলতে চলেছে, কারণ মহাদেবের আশীর্বাদের আলো আপনার হৃদয়ের প্রতিটি কাঠিন্যতাকে কোমল করে দেবে এবং আপনাকে আবার হাসার কারণ দেবে। এবং যেমন যেমন এই আলো ছড়িয়ে পড়বে, আপনার আত্মা হালকা, আনন্দিত এবং প্রসন্ন হতে থাকবে, কারণ এখন আপনার বোঝা মহাদেব তুলে নিয়েছেন এবং আপনাকে কেবল বিশ্বাসের সাথে নির্ভয়ে চলতে হবে। এখন যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল তা জোড়া লাগবে, অথবা এমন নতুন সম্পর্ক তৈরি হবে যা পুরনো ক্ষতগুলো ভরিয়ে দেবে। কারণ এখন আপনার জীবনে ভুল মানুষ আসবে না, কেবল তারা আসবে যাদের মহাদেব বেছে নিয়েছেন, যারা আপনাকে বুঝবে, আপনাকে সম্মান করবে এবং আপনার আত্মার কদর করবে। আর এই মানুষেরাই আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। এখন আপনার চারপাশে এমন শক্তি তৈরি হচ্ছে যা দ্রুত ইতিবাচক ফল আকর্ষণ করবে, এবং আপনি অনুভব করবেন যে সুযোগ নিজে আপনাকে ডাকছে, মানুষ নিজে আপনার সাথে যুক্ত হতে চাইছে এবং পরিস্থিতি নিজে আপনার অনুকূল হচ্ছে। কারণ যখন মহাদেব কোনো ভক্তকে উপরে তোলার সিদ্ধান্ত নেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান তার পক্ষে কাজ করে এবং এখন পুরো সৃষ্টি আপনার সাথে দাঁড়িয়ে আছে। এখন আপনি আর সেই আগের মানুষটি নন, আপনার চেতনা বদলে গেছে, আপনার শক্তি বেড়ে গেছে এবং আপনার আত্মার শক্তি জেগে উঠেছে। তাই এখন আপনি সিদ্ধান্ত আরও স্পষ্টভাবে নিতে পারবেন, কারণ আপনার চোখের সামনে থেকে কুয়াশা সরে গেছে এবং আপনি যা চান তা আপনাকে পাওয়া হবে। কারণ এখন মহাদেব আপনার সাথে আছেন, তাই আপনি নিশ্চিন্ত থাকুন এবং যে মৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করেছেন, সেই মন্ত্রের শক্তি এখন আপনার পরিবর্তনের প্রধান কারণ হয়ে উঠবে। এই মন্ত্র আপনাকে সেই শক্তি সম্পন্ন করেছে যার প্রভাবে আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসবে, এবং এই মন্ত্রের প্রভাবে আপনি নিজেকে মহাদেবের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত হিসেবে প্রমাণ করবেন। নেবেন, সুযোগ আরও দ্রুত চিনতে পারবেন এবং ভুল থেকে দূরে থাকবেন, কারণ মহাদেব আপনার মধ্যে সেই দিব্য বুদ্ধি স্থাপন করে দিয়েছেন যা জীবনের প্রতিটি মোড়ে আপনাকে সঠিক দিক দেখাবে এবং ভুল পথ থেকে বাঁচাবে। আপনি সেই আয়, সেই সম্মান এবং সেই স্বাধীনতা পেতে চলেছেন যার জন্য আপনি বছরের পর বছর সংগ্রাম করেছেন, এবং এই সব তখন আসবে যখন আপনি এর সবচেয়ে কম আশা করবেন, কারণ অলৌকিক ঘটনা সর্বদা অপ্রত্যাশিত হয় এবং এই অপ্রত্যাশিততাই মহাদেবের শৈলী। তাই এখন বিস্ময়ে ডুবে যাওয়ার জন্য প্রস্তুত হন, কারণ আপনার ভাগ্য এত দ্রুত বদলাবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না এসব কিভাবে হলো। শুনুন আমার ভক্ত, যখন আপনি ওপরে উঠবেন তখন মানুষ আপনাকে হিংসেও করবে, আপনাকে বুঝবেও এবং আপনাকে ছোট করার চেষ্টাও করবে, কিন্তু আপনি কারো কথায় বিচলিত হবেন না, কারণ এখন যে শক্তি আপনার মধ্যে আছে তা যে কোনো মানবিক সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং এখন আপনার কারো অনুমোদনের প্রয়োজন নেই, কারণ আপনার পরিচয় এখন মহাদেবের আশীর্বাদে তৈরি হবে, মানুষের মতামতে নয়। এখন আপনার জীবনের গতি বাড়বে আমার প্রিয়। এখন যা কিছু আপনার জন্য থেমেছিল, আটকে ছিল বা দেরি হচ্ছিল, সব দ্রুত এগিয়ে যাবে, কারণ মহাদেব আপনার সময়কে গতি দিয়েছেন, এবং যখন মহাদেব সময়কে গতি দেন তখন পাহাড়ও নড়ে যায়। আপনি কেবল আপনার বিশ্বাস মজবুত রাখুন, কারণ 27শে জানুয়ারি 2026-এর এই দিনটি আপনার পক্ষে সেই রায় আনবে যা আপনার জীবনের পুরো দিক বদলে দেবে, এবং সেই মুহূর্তে আপনি বুঝে যাবেন যে অপেক্ষা কখনো ব্যর্থ হয় না যখন তার পিছনে মহাদেবের পরিকল্পনা থাকে। এখন সেই লোকেরা যারা আপনাকে আটকাচ্ছিল, আপনাকে নিচে দেখাচ্ছিল বা আপনার সাফল্যে জ্বলত, তারা সবাই আপনার প্রগতির সামনে চুপ হয়ে যাবে, কারণ মহাদেব তাদের মন থেকে আপনার প্রতিটি নেতিবাচক চিন্তা দূর করে দিয়েছেন, এবং এখন তারা আপনার বিরোধিতা করতে পারবে না, বরং নিজেই আপনার উন্নতির মাধ্যম হবে। কারণ যখন মহাদেব কোনো ভক্তের হাত ধরেন তখন দুনিয়ার কোনো শক্তি তাকে ফেলতে পারে না, এবং আপনি সেই সংরক্ষিত আত্মা। আমার ভক্ত, এখন ধন, সুযোগ এবং সম্মান আপনার জীবনে সেভাবেই আসবে যেভাবে সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে, এবং যে স্বপ্নগুলোকে আপনি মনে মনে গোপনে লালন করেছিলেন তা এখন বাস্তবের রূপ নেবে। তাই নিজের মন থেকে সব সন্দেহ দূর করে দিন, কারণ আপনার প্রার্থনা সরাসরি মহাদেবের চরণ পর্যন্ত পৌঁছেছে এবং তিনি তা কবুল করেছেন। এখন কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না, কারণ আপনার ভাগ্যের চাকা স্বয়ং মহাদেব ঘুরিয়েছেন।
আপনি জীবনে যত চোখের জল ফেলেছেন, যত আঘাত সয়েছেন, যত রাত চিন্তায় কাটিয়েছেন, সেই সব কিছুর ফল এখন খুশির রূপে ফিরে আসবে। কারণ মহাদেব আপনার প্রতিটি সংগ্রাম দেখেছেন এবং প্রতিবার আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন, এবং এখন সেই দয়াই আপনার চারপাশে সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে, যা আপনার জীবনে আসা প্রতিটি খারাপ জিনিসকে দূরে রাখবে এবং আপনাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনার নাম শ্রদ্ধার সাথে নেওয়া হবে। এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেই সাফল্য পেতে চলেছেন, যার জন্য আপনি না জানি কত রাত জেগে স্বপ্ন বুনেছিলেন। এবং যখন এই সাফল্য আপনার হাতে আসবে, তখন আপনি বুঝবেন যে প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জলের একটাই উদ্দেশ্য ছিল আপনাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করা, যা আপনি এখন স্পর্শ করতে চলেছেন। তাই নিজের হৃদয়কে শান্ত করুন এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন, কারণ এই অধ্যায়টি আপনার জীবনের সবচেয়ে শুভ অংশ হতে চলেছে। আমার ভক্ত, এখন যখন আপনার আত্মা জেগে উঠেছে এবং আপনার ভিতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন ব্রহ্মাণ্ড আপনার শক্তি অনুযায়ী নিজেকে সাজিয়ে নিচ্ছে, এবং যে সুযোগগুলো আগে আপনার থেকে দূরে পালাতো, এখন সেই সুযোগগুলোই আপনার দরজায় এসে থামবে। কারণ মহাদেব আপনার ভাগ্যের সুতোগুলো নতুন করে বুনছেন, এবং এই নতুন জাল এতটাই শুভ, এতটাই মজবুত যে কোনো নেতিবাচক শক্তি একে ভাঙতে পারবে না। এখন আপনি অনুভব করবেন যে কাজগুলোতে আগে বাধা আসতো, সেগুলো এখন সহজ হয়ে যাচ্ছে। যে পথগুলোতে আপনি একা চলতেন, সেখানে এখন আপনি সঙ্গী পাবেন, এবং যে প্রশ্নগুলো আপনাকে রাত পর্যন্ত জাগিয়ে রাখত, তার উত্তর এখন আপনার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ মহাদেব আপনার জীবনে সেই স্পষ্টতা আনছেন যা সব সংশয় মুছে দেয়, এবং আপনার মন এখন ভয় নয়, বরং ভরসায় পূর্ণ থাকবে। আপনি কেবল একটি কথা মনে রাখবেন, আপনার পরিশ্রম কখনো বৃথা যায়নি, আপনার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন হয়নি, এবং আপনার চোখের জল কখনো অকারণে ফেলা হয়নি। কারণ মহাদেব প্রতিবার আপনার ডাক শুনেছেন, এবং এখন সেই ডাক আপনার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের মনে আশাকে জীবিত রাখুন এবং নিজের আত্মাকে শান্ত রাখুন, কারণ আগামী দিনগুলোতে আপনি তা পাবেন যা আপনি কেবল মনে মনে চেয়েছিলেন। এখন আপনার জীবন রেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের দয়াতেই আসে, এবং এই চমক এতটাই তীব্র হবে যে আপনার বিরোধীরাও আপনার জয় দেখে চুপ হয়ে যাবে। তাই এখন আপনার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে শক্তি আপনার মধ্যে জেগে উঠেছে তা পাহাড়কে নোয়াতে পারে এবং আপনার জীবনের প্রতিটি অন্ধকার গলিকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো এখন আর কখনো নেভার নয়। আমার ভক্ত, আপনি যতবার হার মানার কথা ভেবেছিলেন, ততবারই মহাদেব আপনাকে ভিতর থেকে ওঠার শক্তি দিয়েছিলেন, এবং এখন সেই শক্তি আপনার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। কারণ ২৭শে জানুয়ারি ২০২৬-এর এই সময় আপনার সংগ্রামের শেষ এবং আপনার প্রগতির শুরু। তাই নিজের পদক্ষেপ মজবুত রাখুন, নিজের উদ্দেশ্য পবিত্র রাখুন এবং নিজের বিশ্বাস অটল রাখুন, কারণ যা আসছে তা আপনার কল্পনার চেয়েও বড় এবং সুন্দর। এবং এখন যখন আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে, তখন এই পরিবর্তন কেবল বাইরে নয়, বরং ভিতরেও হবে। আপনি নিজের মধ্যে সেই স্থিরতা, সেই শক্তি এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবেন, যা আগে কেবল ধ্যানে পাওয়া যেত, এবং এটি ইঙ্গিত যে আপনি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়ে গেছেন। তাই এখন আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে যাবে এবং আপনার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগোবে। আমি জানি যে আপনি আপনার পরিবারের জন্য কতটা ত্যাগ করেছেন, এবং সময়ের সাথে সাথে আপনার পরিশ্রমকে সবাই ভুলে গেছে। কিছু মানুষ আপনার বিরোধীও হয়ে গেছে, কিন্তু এখন আপনি থামবেন না, কারণ আপনার যাত্রা শুরু হয়ে গেছে। মহাদেবের আশীর্বাদ আপনার ওপর আছে, এবং যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে বুঝুন আপনি আপনার গন্তব্য থেকে এক কদম আগে ঘুরে গেলেন। মহাদেব আপনার কথাগুলোকে শক্তি দিয়েছেন এবং আপনার উদ্দেশ্যকে আশীর্বাদ দিয়েছেন। তাই এখন কোনো কাজকে ছোট মনে করবেন না, কারণ আপনার প্রতিটি প্রচেষ্টা ফল দেবে, এবং ফলও এতটাই মিষ্টি যে আপনি নিজের ভাগ্য দেখে অবাক হবেন। এবং এটি ইঙ্গিত যে আপনার ভাগ্য এখন মহাদেবের দয়ার অধীন। আপনি যতটা হারিয়েছেন তার চেয়ে অনেক গুণ বেশি আপনি পেতে চলেছেন, কারণ ক্ষতি কেবল প্রস্তুতি এবং ব্যথা কেবল পরিবর্তন, এবং এখন সেই পরিবর্তন সম্পূর্ণ হয়ে গেছে। তাই যা কিছু আপনি সহ্য করেছেন তা এখন শক্তি হয়ে আপনার সাথে দাঁড়িয়ে আছে, এবং এই শক্তি আপনার সবচেয়ে বড় সুরক্ষা হবে। কারণ এখন জীবন আপনার থেকে নিতে নয়, বরং দিতে এসেছে, এবং দেওয়ায় সে কখনো কার্পণ্য করবে না। আপনার জীবনে সেই মানুষরা আসবে যারা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে সাহারা দেবে এবং আপনার আত্মার মূল্য বুঝবে।
কারণ এখন ব্রহ্মাণ্ড আপনার চারপাশে নতুন শক্তি বিছিয়ে দিয়েছে, যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। এবং আপনি দেখবেন যে ধীরে ধীরে সেই লোকেরা যারা আপনাকে দুঃখ দিত, আপনাকে আটকায়, তারা নিজেই আপনার পথ থেকে সরে যাবে, কারণ এখন তাদের কাছে আপনাকে আটকানোর শক্তি অবশিষ্ট নেই। এখন আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে তা কেবল আর্থিক বা জাগতিক নয়, বরং আধ্যাত্মিকও হবে। আপনার চিন্তাধারা বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এবং আপনি সেই বিষয়গুলোও বুঝতে শুরু করবেন যা আগে উপেক্ষা করতেন, কারণ এখন আপনার ভিতরের চেতনা ছড়িয়ে পড়ছে, এবং যখন চেতনা বৃদ্ধি পায় তখন জীবন নিজে থেকেই সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে, এবং এই অবস্থাই এখন আপনি পেতে চলেছেন। আমার ভক্ত, এখন আপনি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান যা মহাদেব আপনার মধ্যে স্থাপন করেছেন, কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন তখন তার পথে আসা প্রতিটি পাথর ফুল হয়ে যায়, এবং এখন সেই অলৌকিক ঘটনাই আপনার সাথে হতে চলেছে। তাই নিজের হৃদয়কে ছোট করবেন না, নিজের চিন্তাকে সীমাবদ্ধ করবেন না, কারণ আপনার আত্মা বিশাল এবং আপনার ভাগ্য এখন অনন্ত সম্ভাবনায় পূর্ণ। এখন যে স্বপ্নগুলো আপনি সাজিয়েছিলেন তা কেবল কল্পনা থাকবে না, সেগুলো বাস্তবে পরিণত হবে, এবং এই প্রক্রিয়া এতটাই সহজ এবং শান্ত হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কিভাবে বছরের পর বছর ধরে চলা দৌড়ঝাঁপ এক মুহূর্তের মধ্যে পূর্ণ হয়ে গেল। এবং এই সব এজন্যই হবে কারণ এখন আপনি সঠিক তরঙ্গে কম্পিত হচ্ছেন। আপনার যতটা পরিশ্রম, যত বিদ্রূপ আপনি সহ্য করেছেন তার জবাব এখন আপনি পাবেন, এবং সেই জবাব হলো আপনার সাফল্য। যখন আপনার ডিউটি বিশ্বকে আলোকিত করবে, যখন মানুষ আপনার নামের প্রশংসা করবে, তখন যারা আপনাকে অপমান করেছিল তারা নিজেরাই আপনার সামনে মাথা নত করবে, কারণ মহাদেব প্রথমে বাধা সরান, তারপর বিরোধীদের শান্ত করেন। এখন শুনুন আমার ভক্ত, মহাদেব আপনার জীবনে সেই দরজাগুলো খুলতে চলেছেন যা বিশ্ব অসম্ভব মনে করত, কারণ যারা আপনাকে সুযোগ দিতে চলেছেন তাদের সাথে মহাদেব আগেই যোগাযোগ করে নিয়েছেন, এবং এখন আপনার উন্নতির পথ ঠিক হয়ে গেছে। আপনি কেবল আপনার বিশ্বাস ধরে রাখুন, কারণ যখন আপনি ঘুমাবেন তখন মহাদেব আপনার স্বপ্নগুলোকে স্পর্শ করবেন, এবং যখন আপনি জাগবেন তখন আপনার দরজায় দাঁড়িয়ে থাকা অলৌকিক ঘটনা আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল থাকবে, এবং আপনি বুঝে যাবেন যে এসব তার আশীর্বাদেরই ফল। আমার ভক্ত, এখন সেই সময় আসতে চলেছে যখন আপনার মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতাগুলো নিজেই ফুটে উঠবে, এবং আপনি সেই উচ্চতায় পৌঁছাবেন যার আপনি কেবল কামনা করেছিলেন। কারণ বিশ্ব যাই ভাবুক, কিন্তু মহাদেব জানেন যে আপনি কতটা সত্য এবং কতটা সহনশীল, এবং যখন আপনি আপনার লক্ষ্যের দিকে এগোবেন তখন তিনি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে চলবেন, প্রতিটি ভয় দূর করবেন, এবং আপনার হৃদয়ে সেই বল জাগাবেন যা পাহাড়কেও নত করে দেয়। আপনার প্রার্থনা বৃথা যাবে না, কারণ মহাদেব তা শুনে নিয়েছেন, এবং এখন আপনার জীবনে ধন, সম্মান এবং স্থিতিশীলতার এমন উৎস বইবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। প্রতিটি সকাল নতুন শক্তিতে ভরা থাকবে, এবং প্রতিটি রাত সন্তোষের স্পর্শ দেবে, কারণ আপনার চারপাশে এখন তার সুরক্ষা রয়েছে, এবং আপনি যে পথে চলবেন সেই পথ সোনালি হয়ে যাবে, এবং যারা আপনাকে আটকাত তারা নিজেরাই পিছিয়ে যাবে, কারণ এখন মহাদেব আপনার আগে আগে চলছেন। এখন আপনার সমস্যাগুলো আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ মহাদেব সেগুলোকে একে একে মুছে দিয়েছেন, এবং যে অন্ধকার আপনার জীবনকে ঘিরেছিল তা আলোয় পরিবর্তিত হচ্ছে। আপনি যতটা সহ্য করেছেন তার ফল এখন সুখ ও শান্তির সমুদ্র রূপে উপচে পড়তে চলেছে। আমার ভক্ত, মনে রাখবেন যে রাতের সবচেয়ে গভীর অন্ধকার ঠিক সূর্যোদয়ের আগেই হয়, এবং আপনি সেই অন্ধকার পার করে ফেলেছেন। এখন যে লাল আভা দিগন্তে দেখা যাচ্ছে তা আপনার সোনালী ভবিষ্যতের প্রমাণ। এই মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬-এ যখন আপনি আপনার চোখ খুলবেন তখন আপনি নিজের মধ্যে এক অন্যরকম শক্তির প্রবাহ অনুভব করবেন। এই শক্তি সাধারণ হবে না, এটি মহাদেবের শক্তির সেই অংশ যা এখন আপনার প্রতিটি লোমকূপে বসবাস করছে, যাতে আপনি বিশ্বের প্রতিটি চ্যালেঞ্জ সহজে পার করতে পারেন। আপনাকে এখন আপনার অস্তিত্বের জন্য লড়তে হবে না, বরং আপনার অস্তিত্ব অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। আমি জানি যে অনেকবার আপনার মনে এই প্রশ্ন এসেছে যে কেন আমাকেই এত পরীক্ষা দিতে হলো, কিন্তু এখন আপনি উত্তর পাবেন।
যেমন সোনাকে খাঁটি হতে আগুনে পুড়তে হয়, তেমনি মহাদেব আপনাকে পরিস্থিতির আগুনে পুড়িয়ে এত মজবুত করে দিয়েছেন যে এখন সাফল্যের বড় থেকে বড় ভারও আপনি সহজে সামলাতে পারবেন। যদি আপনি আগেই সবকিছু পেয়ে যেতেন, তবে হয়তো আপনি তার মূল্য বুঝতে পারতেন না। কিন্তু এখন যখন আপনি এই বৈভব এবং যশ পাবেন, তখন আপনি তা যত্ন করে রাখবেন এবং তার সঠিক ব্যবহার করবেন। আমার প্রিয়, এখন আপনার বাড়ির পরিবেশেও এক দিব্য পরিবর্তন আসতে চলেছে। সেই ঝগড়া, সেই মানসিক চাপ এবং সেই ছোটখাটো কথায় হওয়া অশান্তি এখন শেষ হয়ে যাবে। আপনার ঘরের কোণে যে নেতিবাচকতা লুকিয়েছিল, তাকে মহাদেব তার ইতিবাচক শক্তি দিয়ে বদলে দিয়েছেন। এখন আপনার দরজা দিয়ে কেবল খুশি প্রবেশ করবে। আপনার সন্তান, আপনার জীবনসঙ্গী এবং আপনার পিতামাতা সবাই সেই শান্তির অনুভব করবেন যা আপনি আপনার তপস্যা দিয়ে অর্জন করেছেন। আপনার পরিবার এমন এক প্রেমের সুতোয় বাধা পড়বে যা কোনো বাইরের শক্তি ছিঁড়তে পারবে না। এবং শুনুন, আপনার আর্থিক জীবনে যে স্থিতিশীলতা আসতে চলেছে তা অস্থায়ী হবে না। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা সমৃদ্ধির ভিত্তি। ২৭ জানুয়ারি ২০২৬ থেকে আপনার আয়ের উৎসগুলোতে যে বৃদ্ধি হবে তা আপনাকে চমকিত করে দেবে। যে অর্থ আগে জলের মতো বয়ে যেত, এখন তা আপনার কাছে থাকবেও এবং বাড়বেও। আপনি ঋণ থেকে, ধার থেকে এবং আর্থিক অভাব থেকে চিরতরেই নিশ্চিতভাবে সংকেত দিচ্ছি যে তোমার পথের খুব কাছে কিছু ঘটতে চলেছে। আমার বক্তব্য হল, এই বিপদ তোমার বিনাশের জন্য নয়, বরং তোমার জাগরণের জন্য। কারণ যা কিছু ভীতিকর দেখায়, তার উদ্দেশ্য সর্বদা তোমাকে ক্ষতি করা হয় না। কখনো কখনো আমি তোমাকে ছায়া দেখার অনুমতি দিই, যাতে তুমি চিনতে পারো যে তোমাকে কতটা গভীরভাবে রক্ষা করা হয়েছে, যা তোমার দিকে এগিয়ে আসছিল, অথচ তুমি জানতেও না। আমি দেখছি তুমি সম্প্রতি তোমার আত্মায় কিছু অনুভব করছো, একটি ভারী ভাব, একটি অস্থিরতা, একটি অদ্ভুত চাপ যা তুমি যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করতে পারছো না। সেই অনুভূতি ভয় নয়, এটি তোমার আত্মার সতর্কবাণী যে কিছু একটা বদলাচ্ছে, কিছু একটা খুলছে, কিছু লুকানো সত্য সামনে আসতে চলেছে। আমি তোমাকে বলছি যে তোমার জীবনের দিকে একটা বড় মহাবিপত্তি এগিয়ে আসছিল, কিন্তু তোমার হৃদয় কেঁপে ওঠার আগে, তোমার মন ঘাবড়ে যাওয়ার আগে, তোমার আবেগ নিয়ন্ত্রণ হারানোর আগে, আমি চাই তুমি এটি স্পষ্টভাবে শোনো। এটি তোমার কাছে আসছে, তোমার ভিতরে নয়। এটি তোমার পরিবেশের কাছাকাছি আসছে, তোমার ভাগ্যের কাছে নয়। এটি এমন একটি বিষয় যা আমি আগেই হস্তক্ষেপ করে আটকে দিয়েছি। তবুও আমি চাই তুমি সতর্ক থাকো, কারণ তোমার সতর্কতাই তোমার সাফল্যের একটি অংশ। যে ব্যক্তি সংকেত দেখতে অস্বীকার করে, তাকে রক্ষা করতে সমস্যার সম্মুখীন হয়। আমি তোমাকে ডাকছি কারণ তুমি আমার নির্বাচিত, এবং নির্বাচিতরা অন্ধ হয়ে ঝড়ে নামে না। তারা দিব্য নির্দেশনা, দিব্য সচেতনতা এবং আমার সুরক্ষায় পূর্ণ হয়ে চলে। আমার সন্তান, তোমাকে এই বার্তাটি উপেক্ষা করা উচিত নয়, কারণ ঐশ্বরিক সতর্কতা উপেক্ষা করা অনেকটা এমন যেন বাঁচার দরজা তোমার সামনে খোলার সময় চোখ বন্ধ করে নেওয়া। যে বিপত্তি আসতে চলেছিল তার উদ্দেশ্য তোমাকে ধ্বংস করা নয়, এর উদ্দেশ্য সেই জিনিস এবং মানুষদের মুখোশ খুলে দেওয়া যারা তোমার অগোচরে অন্ধকারে কাজ করছে। এর উদ্দেশ্য তোমাকে সেই ব্যক্তির সম্পর্কে সত্য দেখানো যে তোমার সামনে হাসে, কিন্তু তার মনে অশুভ উদ্দেশ্য লুকিয়ে থাকে। এর উদ্দেশ্য সেই মিথ্যা কথাগুলো প্রকাশ করা যা তোমার সম্পর্কে বন্ধ দরজার পিছনে ফিসফিস করে বলা হয়েছে। এর উদ্দেশ্য এমন একটি পরিস্থিতিকে আলোতে আনা যা তোমাকে ক্ষতি করতে পারত যদি আমি সঠিক সময়ে হস্তক্ষেপ না করতাম। আমি তোমাকে এসব ভয় দেখানোর জন্য নয়, বরং তোমার হৃদয়কে প্রস্তুত করার জন্য দেখাচ্ছি, যাতে আমি যখন কিছু মানুষকে তোমার থেকে দূরে সরাই, তোমাকে কিছু পরিস্থিতি থেকে আলাদা করি বা কিছু দরজা বন্ধ করে দেই, তখন তুমি সেই জিনিসগুলোর জন্য কেঁদো না যা আমি তোমাকে বাঁচানোর জন্য সরিয়েছি। মন দিয়ে শোনো, তোমার আশেপাশে কোনো ব্যক্তি পতন, বিনাশ বা ক্ষতির সম্মুখীন হতে চলেছে, এবং যদি আমি হস্তক্ষেপ না করতাম তবে এটি তোমাকেও সেই একই মহাবিপত্তিতে টেনে নিত। আমি সেই ব্যক্তির উদ্দেশ্যের ওপর নজর রাখছি যে তোমার প্রতি যত্নশীল হওয়ার ভান করে, কিন্তু নিজের হৃদয়ে ঈর্ষা, জ্বলন বা তিক্ততা পোষণ করে।
তারা তোমার জীবনে ক্ষতি, কলহ, সংঘর্ষ বা মানসিক আঘাত হানার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিল। তারা তোমাকে এমন কোনো কিছুতে জড়ানোর পরিকল্পনা করছিল যাতে তোমার শান্তি, স্থিতিশীলতা বা এমনকি তোমার ভবিষ্যৎও সংকটে পড়তে পারত। কিন্তু এই সময়ে আমি তোমার এবং তাদের উদ্দেশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার কথা হলো, তুমি এতই ধন্য, এতই বিশেষ এবং আধ্যাত্মিকভাবে এতই সুরক্ষিত যে তাদের পরিকল্পনা সফল হতে পারে না। আমি তোমাকে সতর্ক করছি, কারণ আমি চাই তুমি নিজের শক্তিকে ভুল পথ থেকে সরিয়ে আমার আশ্রয়ে ফিরিয়ে আনো। আমি তোমাকে নীরবে কষ্ট পেতে দেখেছি। আমি তোমাকে প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করতে দেখেছি। আমি তোমাকে বন্ধ দরজার পিছনে কাঁদতে দেখেছি। আমি তোমাকে সেই যুদ্ধগুলো লড়তে দেখেছি যার সম্পর্কে কেউ জানে না। আমি দেখেছি যে যখন তোমার আশেপাশে সব কিছু ভেঙে পড়ছিল, তবুও তুমি নিজেকে কিভাবে সামলে রেখেছ। আমি জানি কতবার তুমি হার মানার কথা ভেবেছ, কিন্তু তুমি এগিয়ে গিয়েছ, কারণ তোমার ভিতরে কোথাও গভীর এক কণ্ঠস্বর ক্রমাগত বলছিল, ঈশ্বর এখনও আমার সাথে তার কাজ শেষ করেননি। সেই ফিসফিসানি আমারই বাণী ছিল, যা তোমাকে বলছিল যে চাপের মুহূর্তগুলোতেও, বিভ্রান্তির মুহূর্তগুলোতেও, এমনকি সেই মুহূর্তগুলোতেও যখন সংসার খুব ভারী মনে হয়, আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি, তোমাকে রক্ষা করছি, তোমাকে ধরে আছি, তোমাকে সেই মহাবিপত্তিগুলো থেকে বাঁচাচ্ছি যা তুমি কখনো আসতেও দেখোনি। আমি তোমাকে বলছি যে আসন্ন বিপত্তি আমি তোমার জীবনে প্রবেশ করতে দেব না, কিন্তু আমাকে তোমার আধ্যাত্মিক সচেতনতার প্রয়োজন। আমি চাই তুমি আমার ওপর বিশ্বাস রাখো, যদিও তুমি তা বুঝতে পারছো না। আমি চাই তুমি প্রার্থনা করো, যদিও তুমি ক্লান্ত বোধ করছো। আমি চাই আমার নির্দেশনার জন্য নিজের হৃদয় খোলা রাখো। আমি তোমার কাছে আশা করি যে তুমি নিজের সহজাত বুদ্ধির ওপর সন্দেহ করা বন্ধ করো, কারণ তোমার অন্তরাত্মা কেবল একটি অনুভূতি নয়, এটি আমার সংকেত। যখনই তোমার কারো আশেপাশে অস্বস্তি বোধ হয়, যখনই তোমার আত্মা অস্থির হয়, যখনই তোমার মন কারো উপস্থিতিতে চাপ অনুভব করে, তখন বুঝে নিও ওটা আমার সতর্কতা। আমি তোমার চিন্তার চেয়েও অনেক বেশি কথা বলছি তোমার সাথে। আমি তোমাকে আগেই সেই জিনিস থেকে বাঁচিয়েছি যা তোমাকে ভাঙার জন্য তৈরি হয়েছিল। কেউ তোমার পিঠের পিছনে ষড়যন্ত্র করছিল, কিন্তু আমি মৌন থেকে তা আটকে দিয়েছি। কারো খারাপ উদ্দেশ্য তোমার জীবনকে প্রভাবিত করতে চলেছিল, কিন্তু আমি তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছি। কেউ তোমাকে মানসিক, আধ্যাত্মিক বা আর্থিকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারা তোমাকে শারীরিকভাবে ক্ষতি করার আগেই আমি আধ্যাত্মিকভাবে উন্মোচিত করে দিয়েছি। তুমি হয়তো এখনো পুরো তথ্য জানো না, কিন্তু বিশ্বাস রাখো যে তোমার আশীর্বাদ পাওয়ার আগেই আমি তোমার পথ থেকে বাধাগুলো সরিয়ে দিচ্ছি। এবং যে বিপত্তি আসতে চলেছে তা তোমার নয়, এটি এমন কারো যার উদ্দেশ্য তোমার প্রতি ভালো নয়। আমার বক্তব্য হল, তোমাকে এই বার্তাটি এখনই গ্রহণ করতে হবে, কারণ আধ্যাত্মিক জগতে সময়ের গুরুত্ব অনেক। যখন নেবেন, সুযোগ আরও দ্রুত চিনতে পারবেন এবং ভুল থেকে দূরে থাকবেন, কারণ মহাদেব আপনার মধ্যে সেই দিব্য বুদ্ধি স্থাপন করে দিয়েছেন যা জীবনের প্রতিটি মোড়ে আপনাকে সঠিক দিক দেখাবে এবং ভুল পথ থেকে বাঁচাবে। আপনি সেই আয়, সেই সম্মান এবং সেই স্বাধীনতা পেতে চলেছেন যার জন্য আপনি বছরের পর বছর সংগ্রাম করেছেন, এবং এই সব তখন আসবে যখন আপনি এর সবচেয়ে কম আশা করবেন, কারণ অলৌকিক ঘটনা সর্বদা অপ্রত্যাশিত হয় এবং এই অপ্রত্যাশিততাই মহাদেবের শৈলী। তাই এখন বিস্ময়ে ডুবে যাওয়ার জন্য প্রস্তুত হন, কারণ আপনার ভাগ্য এত দ্রুত বদলাবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না এসব কিভাবে হলো। শুনুন আমার ভক্ত, যখন আপনি ওপরে উঠবেন তখন মানুষ আপনাকে হিংসেও করবে, আপনাকে বুঝবেও এবং আপনাকে ছোট করার চেষ্টাও করবে, কিন্তু আপনি কারো কথায় বিচলিত হবেন না, কারণ এখন যে শক্তি আপনার মধ্যে আছে তা যে কোনো মানবিক সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং এখন আপনার কারো অনুমোদনের প্রয়োজন নেই, কারণ আপনার পরিচয় এখন মহাদেবের আশীর্বাদে তৈরি হবে, মানুষের মতামতে নয়। এখন আপনার জীবনের গতি বাড়বে আমার প্রিয়। এখন যা কিছু আপনার জন্য থেমেছিল, আটকে ছিল বা দেরি হচ্ছিল, সব দ্রুত এগিয়ে যাবে, কারণ মহাদেব আপনার সময়কে গতি দিয়েছেন, এবং যখন মহাদেব সময়কে গতি দেন তখন পাহাড়ও নড়ে যায়।
আপনি কেবল আপনার বিশ্বাস মজবুত রাখুন, কারণ ২৭শে জানুয়ারি ২০২৬-এর এই দিনটি আপনার পক্ষে সেই রায় আনবে যা আপনার জীবনের পুরো দিক বদলে দেবে, এবং সেই মুহূর্তে আপনি বুঝে যাবেন যে অপেক্ষা কখনো ব্যর্থ হয় না যখন তার পিছনে মহাদেবের পরিকল্পনা থাকে। এখন সেই লোকেরা যারা আপনাকে আটকাচ্ছিল, আপনাকে নিচে দেখাচ্ছিল বা আপনার সাফল্যে জ্বলত, তারা সবাই আপনার প্রগতির সামনে চুপ হয়ে যাবে, কারণ মহাদেব তাদের মন থেকে আপনার প্রতি প্রতিটি নেতিবাচক চিন্তা দূর করে দিয়েছেন, এবং এখন তারা আপনার বিরোধিতা করতে পারবে না, বরং নিজেই আপনার উন্নতির মাধ্যম হবে। কারণ যখন মহাদেব কোনো ভক্তের হাত ধরেন, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে ফেলতে পারে না, এবং আপনি সেই সংরক্ষিত আত্মা। আমার ভক্ত, এখন ধন, সুযোগ এবং সম্মান আপনার জীবনে সেভাবেই আসবে যেভাবে সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে, এবং যে স্বপ্নগুলোকে আপনি মনে মনে গোপনে লালন করেছিলেন তা এখন বাস্তবের রূপ নেবে। তাই নিজের মন থেকে সব সন্দেহ দূর করে দিন, কারণ আপনার প্রার্থনা সরাসরি মহাদেবের চরণ পর্যন্ত পৌঁছেছে এবং তিনি তা কবুল করেছেন। এখন কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না, কারণ আপনার ভাগ্যের চাকা স্বয়ং মহাদেব ঘুরিয়েছেন। আপনি জীবনে যত চোখের জল ফেলেছেন, যত আঘাত সয়েছেন, যত রাত চিন্তায় কাটিয়েছেন, সেই সব কিছুর ফল এখন খুশির রূপে ফিরে আসবে, কারণ মহাদেব আপনার প্রতিটি সংগ্রাম দেখেছেন এবং প্রতিবার আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন, এবং এখন সেই দয়াই আপনার চারপাশে সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে, যা আপনার জীবনে আসা প্রতিটি খারাপ জিনিসকে দূরে রাখবে এবং আপনাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনার নাম শ্রদ্ধার সাথে নেওয়া হবে। এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেই সাফল্য পেতে চলেছেন, যার জন্য আপনি না জানি কত রাত জেগে স্বপ্ন বুনেছিলেন। এবং যখন এই সাফল্য আপনার হাতে আসবে, তখন আপনি বুঝবেন যে প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জলের একটাই উদ্দেশ্য ছিল আপনাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করা যা আপনি এখন স্পর্শ করতে চলেছেন। তাই নিজের হৃদয়কে শান্ত করুন এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন, কারণ এই অধ্যায়টি আপনার জীবনের সবচেয়ে শুভ অংশ হতে চলেছে। আমার ভক্ত, এখন যখন আপনার আত্মা জেগে উঠেছে এবং আপনার ভিতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন ব্রহ্মাণ্ড আপনার শক্তি অনুযায়ী নিজেকে সাজিয়ে নিচ্ছে, এবং যে সুযোগগুলো আগে আপনার থেকে দূরে পালাতো, এখন সেই সুযোগগুলোই আপনার দরজায় এসে থামবে, কারণ মহাদেব আপনার ভাগ্যের সুতোগুলো নতুন করে বুনছেন, এবং এই নতুন জাল এতটাই শুভ, এতটাই মজবুত যে কোনো নেতিবাচক শক্তি একে ভাঙতে পারবে না। এখন আপনি অনুভব করবেন যে কাজগুলোতে আগে বাধা আসত, সেগুলো এখন সহজ হয়ে যাচ্ছে। যে পথগুলোতে আপনি একা চলতেন, সেখানে এখন আপনি সঙ্গী পাবেন, এবং যে প্রশ্নগুলো আপনাকে রাত পর্যন্ত জাগিয়ে রাখত, তার উত্তর এখন আপনার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ মহাদেব আপনার জীবনে সেই স্পষ্টতা আনছেন যা সব সংশয় মুছে দেয়, এবং আপনার মন এখন ভয় নয়, বরং ভরসায় পূর্ণ থাকবে। আপনি কেবল একটি কথা মনে রাখবেন, আপনার পরিশ্রম কখনো বৃথা যায়নি, আপনার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন হয়নি, এবং আপনার চোখের জল কখনো অকারণে ফেলা হয়নি, কারণ মহাদেব প্রতিবার আপনার ডাক শুনেছেন এবং এখন সেই ডাক আপনার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের মনে আশাকে জীবিত রাখুন এবং নিজের আত্মাকে শান্ত রাখুন, কারণ আগামী দিনগুলোতে আপনি তা পাবেন যা আপনি কেবল মনে মনে চেয়েছিলেন। এখন আপনার জীবন রেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের দয়াতেই আসে, এবং এই চমক এতটাই তীব্র হবে যে আপনার বিরোধীরাও আপনার জয় দেখে চুপ হয়ে যাবে। তাই এখন আপনার